ব্রহ্মজ্ঞান বলতে বোঝা যায় যে যোগীর আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। ব্রহ্মজ্ঞান বলতে বোঝা যায় যে যখন যোগী নিজ আত্মাকে পরমাত্মারই অংশ এইরূপ জ্ঞান লাভ করেন এবং নিজ আত্মার মধ্যে পরমাত্মার দর্শন পান, তার মধ্যে এই অনুভূতি জাগ্রত হয় যে সে পরমাত্মার সঙ্গেই সমস্ত জগৎব্যাপী অবস্থান করছেন, তাতেও পরমাত্মাতে কোনো প্রভেদ নেই। এবং এই জ্ঞানের আলোকে যখন তার দেহ দিব্যজ্যোতি প্রাপ্ত হয়, সেই অবস্থাকে ব্রহ্মজ্ঞান লাভ বলা হয়। তখনই তিনি হন এক মেয়ে বা দ্বিতীয়। সেই সময় যোগীর আত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যায়। বেণীমাধব ও বাবা লোকনাথে সেই অবস্থা প্রাপ্তি হয়েছিল। তাদের অঙ্গ হতে বিচ্ছুরিত হচ্ছিল এক অপূর্ব জ্যোতিরাশি। আচার্যদেব শিষ্যদের এই রূপ দেখে মোহিত হয়ে যান। বুঝতে পারেন তার এতদিনের অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। লোকনাথ ও বেণীমাধব সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন। পরমেশ্বর তার প্রতি যে দায়িত্ব সঁপেছিলেন 90 বছর আগে, এখন তিনি তা সম্পূর্ণ করতে পেরেছেন। সেই সময় লোকনাথের বয়স প্রায় 90 বছর এবং গুরু ভগবান গাঙ্গুলির বয়স প্রায় 150 বছর। দীর্ঘ সমাধির পরে যখন লোকনাথের উত্থান হলো, তখন তিনি সামনে গুরুদেবকে দেখলেন এবং সঙ্গে সঙ্গে তার মনে হলো যে গুরু তাকে এই সিদ্ধিলাভের জন্য তিল তিল করে তৈরি করেছেন, তিনি এখনও সিদ্ধিলাভ করতে পারেননি। দীর্ঘ 80 বছর ধরে গুরুদেব নিজে কত কষ্ট সহ্য করে তাদের শিক্ষা দিয়ে তৈরি করেছেন সাধন মার্গের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে। গুরুর অপত্য স্নেহ কৃপায় তিনি ব্রহ্মদর্শন লাভ করলেন, সিদ্ধিপ্রাপ্ত হলেন। কিন্তু সর্বদা জ্ঞানমার্গে বিচরণকারী গুরু আজও সাধন মার্গে সিদ্ধি লাভ করতে পারেননি। এই কথা ভেবে লোকনাথ গুরুর সামনে অঝরে অশ্রু বিসর্জন করতে লাগলেন ও বললেন, গুরুদেব, আপনার অক্লান্ত চেষ্টায় শিক্ষায় আমি সিদ্ধিপ্রাপ্ত হলাম। আপনি আমায় পরিত্রাণ করলেন, কিন্তু আপনি নিজে যে সাধন মার্গের একই অবস্থায় রয়ে গেলেন তা দেখে আমি ধৈর্য ধারণ করতে পারছি না। এমন কেন হলো গুরুদেব? আচার্যদেব সদ্যসিদ্ধিপ্রাপ্ত উজ্জ্বল দেহধারী তার শিষ্যের কথা শুনে বললেন, লোকনাথ, আমি জ্ঞান মার্গাবলম্বী। আমি নিজে সর্বদা জ্ঞান মার্গ অবলম্বন করে চলেছি, কিন্তু তোমাদের আমি কর্মমার্গের শিক্ষা দিয়ে কর্মযোগে রত করিয়েছি। আমি নিজে কর্মমার্গ অবলম্বন করে সিদ্ধি লাভের চেষ্টা করিনি। কর্মমার্গের সাধনায় তুমি ও বেণীমাধব যেভাবে সিদ্ধিলাভ করেছ, আমি তা দর্শন করে পুলকিত ও বিস্মিত হচ্ছি। আমার উপর প্রদত্ত পরমেশ্বরের কাজ শেষ হয়েছে। আমি শীঘ্রই দেহত্যাগ করে আবার জন্মগ্রহণ করব। তখন তুমি আমাকে কর্মমার্গে পরিচালিত করে আমার উদ্ধারের বিধান করবে। লোকনাথ গুরুদেবের এই কথা শুনে বললেন, গুরুদেব, এত বড় কঠিন কাজের ভার আমাকে দিও না। আজ পর্যন্ত তুমি আমাকে এমনভাবে প্রস্তুত করনি যে তোমার মতো অদ্বিতীয় পণ্ডিত ব্যক্তির মতো পরিবর্তন করতে আমি সমর্থ হতে পারবো। তুমি সর্বশ্রেষ্ঠ বিদ্যাবুদ্ধি সহ জন্মগ্রহণ করার পর যখন আমার শিষ্য হয়ে আসবে, তখন আমি কিভাবে তোমার মতো ফিরিয়ে তোমাকে কর্মমার্গে প্রবৃত্ত করব? কিভাবেই বা করাবো? ধন্যবাদ।